প্রিয় বন্ধু, তুমি হয়তো অনেক সময় মনে মনে একটা প্রশ্ন করো, সংসারে ছেলেদের এত কষ্ট কেন? কেন সব দায়িত্ব, সব চিন্তা, সব চাপ একা একা বহন করতে হয়? এই প্রশ্ন নতুন নয়। পৃথিবীর অসংখ্য ছেলে, বাবা, ভাই এবং স্বামী জীবনের কোনো না কোনো সময়ে এই প্রশ্ন নিজের মনকে করেছে। ছোটবেলায় বলা হয়, তুমি ছেলে, শক্ত হও। যৌবনে বলা হয়, তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে। বিয়ের পর বলা হয়, সংসারের দায়িত্ব তোমার। সন্তান হওয়ার পর বলা হয়, তোমাকে তাদের ভবিষ্যৎ গড়তে হবে। এভাবেই জীবনের প্রতিটি ধাপে একজন ছেলে নতুন নতুন দায়িত্বের মুখোমুখি হয়। অনেক সময় এমন হয়, তার নিজের মন খারাপ, নিজের ভেতরে হাজার কষ্ট, তবুও সে হাসি মুখে সবার সামনে দাঁড়ায়। কারণ সে জানে তার দুর্বলতা দেখানোর সুযোগ খুব কম। সংসারের অনেক মানুষ হয়তো তার আয়ের খবর রাখে, কিন্তু তার না ঘুমানো রাতগুলোর খবর রাখে না। অনেকেই তার দায়িত্ব দেখে, কিন্তু তার ত্যাগ দেখে না। অনেকেই তার ভুল নিয়ে কথা বলে, কিন্তু তার চেষ্টা নিয়ে কথা বলে না। তবুও সে এগিয়ে যায়, কারণ একজন প্রকৃত মানুষ জানে, জীবন মানেই শুধু সুখ নয়, জীবন মানেই সংগ্রাম, দায়িত্ব এবং ধৈর্য। তবে একটা কথা মনে রাখা জরুরি, কষ্ট শুধু ছেলেদের জীবনে আসে না, মেয়েদের জীবনেও অনেক ধরনের সংগ্রাম থাকে। মানুষের কষ্টের রূপ আলাদা হতে পারে, কিন্তু কষ্টের অনুভূতি সবার কাছেই বাস্তব। তাই নিজের কষ্টকে ছোট করো না, আবার অন্যের কষ্টকেও অস্বীকার করো না। তুমি যদি একজন ছেলে হয়ে আজ ক্লান্ত অনুভব করো, তাহলে জেনে রাখো, ক্লান্ত হওয়া দুর্বলতার লক্ষণ নয়। সারাদিন লড়াই করার পর ক্লান্ত হওয়াটা স্বাভাবিক, কিন্তু ক্লান্ত হয়ে থেমে যাওয়াটা আর ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিয়ে আবার উঠে দাঁড়ানো, এই দুই জিনিস এক নয়। জীবন তোমাকে বারবার পরীক্ষা নেবে। হয়তো তুমি অনেক পরিশ্রম করেও প্রত্যাশিত ফল পাবে না। হয়তো যাদের জন্য এত কিছু করছো, তারা তোমার মূল্য বুঝবে না। হয়তো যাদের পাশে দাঁড়িয়েছিলে, প্রয়োজনে তাদের অনেককেই পাশে পাবে না। এসব ঘটনা জীবনের অংশ, কিন্তু অন্যের আচরণ তোমার মূল নির্ধারণ করে না। একটা গাছ যেমন ফল দেওয়ার জন্যই গাছ, মানুষ প্রশংসা করুক বা না করুক, তেমনি একজন ভালো মানুষ তার চরিত্রের জন্যই ভালো। মানুষ স্বীকৃতি দিক বা না দিক। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, বন্ধু, কখনো কখনো তোমার মনে হবে তুমি একা, কিন্তু মনে রেখো, পৃথিবীর অনেক বড় অর্জন একাই শুরু হয়েছে। যে মানুষ নিজের কষ্টকে শক্তিতে পরিণত করতে পারে, সে একদিন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। আজ হয়তো তোমার পকেটে টাকা কম, আজ হয়তো চাকরি নেই, আজ হয়তো ব্যবসায় লোকসান হয়েছে, আজ হয়তো প্রিয় মানুষ দূরে চলে গেছে, কিন্তু এগুলো কোনোটাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না। তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে তোমার সিদ্ধান্ত, তোমার অধ্যবসায় এবং তোমার সাহস। মনে রেখো, ঝড় যত বড়ই হোক এক সময় থেমে যায়, বৃষ্টি যত প্রবলই হোক এক সময় আকাশ পরিষ্কার হয়, রাত যত দীর্ঘই হোক এক সময় সূর্য ওঠে। তাই
আজকের কষ্টকে চিরস্থায়ী ভেবো না। একজন ছেলে যখন পরিবারের জন্য পরিশ্রম করে, তখন সে শুধু অর্থ উপার্জন করে না, সে পরিবারের স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখে। সে হয়তো নিজের অনেক ইচ্ছা ত্যাগ করে, নিজের শখ বাদ দেয়, নিজের প্রয়োজন পিছিয়ে দেয়, কিন্তু পরিবারের মানুষগুলো যেন ভালো থাকে সেই চেষ্টাটা করে যায়। এই ত্যাগগুলো সব সময় চোখে পড়ে না, তবুও এগুলোর মূল্য অনেক। কিন্তু একটা বিষয় ভুলে যেও না, নিজের যত্ন নেওয়াও দায়িত্বের অংশ। সবাইকে খুশি করতে গিয়ে নিজের মনকে পুরোপুরি অবহেলা করো না। বিশ্রাম নাও, ভালো বই পড়ো, প্রার্থনা করো, প্রকৃতির মাঝে সময় কাটাও, বিশ্বস্ত মানুষের সঙ্গে কথা বলো, কারণ শক্ত মানুষও মানুষ, তারও বিশ্রাম দরকার, তারও মানসিক শান্তি দরকার। আরেকটি বিষয় মনে রেখো, কাঁদতে ইচ্ছা করলে কেঁদে ফেলো। চোখের জল দুর্বলতার প্রমাণ নয়, চোখের জল প্রমাণ করে যে তোমার হৃদয় এখনো জীবন্ত। অনুভূতি লুকিয়ে রাখতে রাখতে অনেক মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে। তাই নিজের অনুভূতিকে সম্মান দাও। জীবনে সফল হওয়া মানে শুধু অনেক টাকা থাকা নয়, সফলতা হলো কষ্টের মধ্যেও সৎ থাকা, ব্যর্থতার পরেও আবার চেষ্টা করা, অন্ধকার সময়েও আশা ধরে রাখা। মানুষকে সম্মান করো, নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকা, এই গুণগুলোই একজন মানুষকে সত্যিকারের বড় করে। বন্ধু, যদি কখনো মনে হয় আর পারছো না, তাহলে নিজের অতীতের দিকে তাকাও। তুমি এর আগেও অনেক কঠিন সময় পার করে এসেছো। যে মানুষ এতগুলো ঝড় পার করে এখানে পৌঁছাতে পারে, সে ভবিষ্যতের ঝড়ও সামলাতে পারবে। নিজেকে কখনো ছোট ভেবো না। তুমি হয়তো এখনো তোমার শক্তির পুরোটা চিনতেই পারোনি। তোমার ভেতরে যে সাহস আছে, সেটা অনেক বিপদের মুহূর্তেই প্রকাশ পায়। তাই নিজের উপর বিশ্বাস রাখো, মানুষের কথা শুনে ভেঙে পড়ো না। পৃথিবীর সমালোচনা সব সময় থাকবে, যে কাজ করে তারই সমালোচনা হয়, যে এগিয়ে যায় তাকেই টেনে ধরার চেষ্টা করা হয়। তাই মানুষের কথার চেয়ে নিজের লক্ষ্যকে বেশি গুরুত্ব দাও। প্রতিদিন সকালে নিজেকে বলো, আমি হার মানব না, আমি ধীরে হলেও এগুব, আমি ব্যর্থতা থেকে শিক্ষা নেব, আমি আমার পরিবারকে ভালোবাসব, আমি নিজের সম্মান বজায় রাখব, আমি আমার স্বপ্নকে ছাড়ব না। মনে রেখো, একজন মানুষের সবচেয়ে বড় শক্তি তার ধৈর্য। যে ধৈর্য ধরে রাখতে পারে, সে অনেক দূর থেকে পারে। আজকের কষ্ট হয়তো আগামী দিনের সাফল্যর গল্প লিখছে, আজকের সংগ্রাম হয়তো আগামী দিনের সম্মানের ভিত্তি তৈরি করেছে। তাই হতাশ হইও না, নিজেকে তুচ্ছ ভেবো না, নিজের পথ চলা বন্ধ করো না, কারণ তোমার জীবনের গল্প এখনো শেষ হয়নি। হয়তো তোমার সবচেয়ে সুন্দর অধ্যায় এখনো লেখা বাকি। হয়তো আজকের অন্ধকারের পরই আলো অপেক্ষা করছে। তাই মাথা উঁচু করে চলতে থাকো, সংসারের দায়িত্ব পালন করো, কিন্তু নিজের স্বপ্নকেও বাঁচিয়ে রাখো। মানুষের জন্য ভালো কাজ করো, কিন্তু নিজের মূল্য ভুলে যেও না। আর সব সময় মনে রেখো, কষ্ট মানুষকে শেষ করে দেওয়ার জন্য আসে না, কষ্ট মানুষকে আরও শক্ত করে গড়ে তোলার জন্য আসে। আজ তুমি যে লড়াই করছো, একদিন সেই লড়াইয়ের গল্পই তোমার গর্ব হয়ে উঠবে। সাহস রাখো, ধৈর্য রাখো,
এগিয়ে চলো। তোমার পথ যত কঠিনই হোক, তোমার ভেতরের শক্তি তার চেয়েও বড়। তুমি ভগবান রামকে দেখো, যিনি নিজে ভগবান হয়েও 14 বছর বনবাসে কাটিয়েছিলেন। তুমি ভগবান শ্রীকৃষ্ণকেই দেখো, যিনি নিজে ভগবান হয়ে মানব জীবনে ব্যর্থ হয়েছে। তাই নিজেকে কখনো ছোট ভেবো না। ভগবান যদি পারে, তুমিও পারবে। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব।